বলেন তো সবাই মিলে আমরা কোথায় চলে আসছি দেখেন তো কেউ বলতে পারেন কিনা। যদি বলতে পারেন তাহলে কমেন্ট করুন, আর যদি বলতে না পারেন তাহলে একটু ধৈর্য ধরেন, বলে দিব আমি। তো আমরা আজকে সপরিবারে চলে আসছি। সপরিবার বলতে হচ্ছে আমরা তিনজন, আর হচ্ছে আমার আম্মুর ফ্যামিলি থেকে তিনজন, আম্মু, ছোট ভাই, ছোট বোন। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে আমরা একটু বাইরে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না যেহেতু ছোট ভাইয়ের এক্সাম শেষ। তো ছোট ভাইকে নিয়ে প্ল্যান করেছিলাম যে একটু বাইরে যাব, আর যেহেতু ঈদও শেষ হয়ে গেল। আসলে এই ভিডিওটা হচ্ছে আমার ঈদের পরে, কিন্তু সময়ের অভাবে আর আলসেমিতে ভিডিও আপলোড করা হয় না। আমি অনেক অলস হয়ে গেছি, এমনি তো আগে থেকে অলস, তার উপরে অনেক অলস। ডেলি বলি ভিডিও আপলোড করব কিন্তু করা হচ্ছে না। আচ্ছা যাই হোক, এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন যে আমি কোথায় এসেছি। যদি বুঝে থাকেন তাহলে এখনই কমেন্টটা করুন যে আপু আপনি এখানে আসছেন, আর যদি না বুঝেন ওয়েট করেন, শেষে বলবো। যাই হোক, আমরা ঘুম থেকে সকাল সকাল উঠলাম। আমাদের 9টা বাজে বাসা থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু অলওয়েজ উই আর লেট। তো লেট করে আমরা আসলে মোবাইলে অ্যালার্মও আমি দিয়ে রাখছিলাম, বাট কেন জানি মোবাইলের অ্যালার্ম বাজে নাই, নাকি আমি শুনি নাই, আল্লাহ পাক জানে। যাই হোক, আমার ইচ্ছা ছিল 8টা বাজে ঘুম থেকে উঠবো, দেন হচ্ছে আমরা 9টা বাজে বাসা থেকে বের হয়ে যাব, 1 ঘন্টা রেডি হয়ে যাব। কিন্তু 8টা থেকে 9টা পর্যন্ত আমি 1 ঘন্টা ঘুমাই, টোটালি আমি ঘুম। ঠিক 9টা বাজতে 5 মিনিট বাকি, তখন আমার ছোট ভাইয়ের কলে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি 9টা বেজে গেছে, মাথার উপরে তো আকাশ ভেঙে পড়লো। তারপরে তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। ঈদের ছুটিতে রাস্তাঘাটে জ্যাম ছিল না, এজন্য আমাদের ওইখানে পৌঁছাতে তেমন একটা সময় লাগে নাই। আমরা 12টার কাছাকাছি ওইখানে পৌঁছে যাই। আর যেহেতু আমরা বাসায় নাস্তা করার সময় পাইনি, তো ওইখানে যে হচ্ছে আমরা ফার্স্ট নাস্তা করি। আর ওয়াটার পার্কে ঢোকার জন্য অনেক ভিড় ছিল, টিকিটটাও আমাদেরকে অনেক লম্বা লাইন ধরে দেন আমাদের কাটতে হয়েছে। ফাইনালি এখন আমরা ওয়াটার পার্কে নামার জন্য রেডি হয়ে গিয়েছি। এখানে নামতেও আমাদেরকে আসলে অনেকটা বাজে লাগছিল, কারণ এত পরিমাণে ভিড় ছিল। যেখানেই যাই না কেন সেখানেই ভিড়। এখনও এতটা ভিড় হয়নি, কিন্তু একটু পরে আরও অনেক ভিড় হয়ে গিয়েছিল। মানে তখনও মানুষ এতটা আসে না, এটা তো একটা সামান্য, কিন্তু তারপরে এত মানুষ আসছে, মানে কোথাও একটু দাঁড়ানোরও জায়গা নাই। মানে আমরা আমাদের ব্যাগগুলো রাখার জন্য একটা সিঙ্গেল লকারও পাইনি। তার মধ্যে আছে তো এখানে কিছু বাজে ছেলেদের বাজে আচরণ, তো এগুলো আছেই। কিছুক্ষণ পর পর 2 গ্রুপ ঝগড়া লেগে যাচ্ছিল, মারামারি লেগে যাচ্ছিল, এরকম এক ঘটনাও ওইখানে ঘটছে কিছু ছেলেদের বাজে আচরণের কারণে। সেগুলো দেখে আমাদেরও মুড খারাপ হয়ে গেছে। আমরাও কিছু বাজে আচরণের শিকার হয়েছি, কিন্তু আমরা এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাইনি বিধায় আমরা গ্যাঞ্জামে যাইনি। যাই হোক, তারপরে আমরা 4টার দিকে ওইখান থেকে বের হয়ে দুপুরের খাবার খেয়ে দেন আমরা এখন বোটে উঠছি। তো এসব বাজে কাহিনী দেখে আমাদের মুড আসলে পুরাই অফ হয়ে গেছে। আর আমার তো পুরাই অফ, যে আমি কেন এই সময়টা আসলাম, কেন একটা সপ্তাহ পরে আসলাম না। কারণ ভালো করে এনজয় তো করতেই পারিনি, আর সবার একসাথে হওয়া আসলে হয়ে ওঠে না। বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের সবার একসাথে হওয়াটা আসলে অনেক কঠিন হয়ে যায়। আর এইদিকে আমরা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, বিশেষ করে আমি আর আমার ছোট বোন, যে আমাদের পা আর চলছিলই না, একেবারে পায়ের গতি স্লো হয়ে গিয়েছিল। অনেকগুলো খারাপ লাগার মাঝে এখন বলতে পারেন আমার কাছে একটু ভালো লেগেছে। এর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন এই জায়গাটা ছিল না, তো এখন এই জায়গাটায় এসে আমার কাছে এত ভালো লাগছে যে মনটাই একটু ভালো হয়ে গেছে। একটু না, মনটা অনেকটাই ভালো হয়ে গেছে। তো চারপাশে হচ্ছে পানি, আর মাঝখানে হচ্ছে বাড়ির ভেতরে হাঁস ছিল, মুরগি ছিল, খরগোশ। এই জায়গাটায় আমি আর আমার বোন অনেকক্ষণ বসেছিলাম, অনেক ভালো লেগেছিল। এখানটায় বসে আমরা একটু রেস্টও নিয়েছিলাম, কিন্তু অনেক ইচ্ছা ছিল স্পিড বোট দিয়ে এই জায়গাটার চারিপাশটা ঘোরার জন্য, কিন্তু পা চলছিল না, পায়ে প্রচুর ব্যথা হচ্ছিল। তো ওইখানে যাওয়ার মতো যে একটা এনার্জি লেভেল, আসলে সেই লেভেলটাই ছিল না, অনেক আফসোস রয়ে গেছে। তবে যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে বলবো যে আপনারা সবাই ঈদের পর পার্কে যাবেন না, অন্তত 1 সপ্তাহ পরে যাবেন, তাহলে ভালোভাবে এনজয় করতে পারবেন। আমি এনজয় করতে পারি নাই, তাই আমার মনটা একটু খারাপ, আর সারাদিনের টায়ার্ড তো আছেই। আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওতে লাইক আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।